আমি যদি আপনাদেরকে একটা বিষয় জানাই, 2013 সালে বাংলাদেশের আপামর জনতার কাছে যিনি সবচাইতে প্রাণাধিক প্রিয় ব্যক্তি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই। তার যখন ফাঁসির রায় দেওয়া হলো তখন আমাদের দেশে ছড়িয়ে পড়েছিল যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে চাঁদের মধ্যে দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার হলে 215 নম্বর রুমে থাকি। ছাত্রলীগের ক্যাডাররা আমাকে ডেকে নিয়ে রিমান্ডে নিয়েছিল। সেখানে গিয়ে একটা প্রশ্ন করেছিল যে সাঈদী সাহেবকে যে চাঁদে দেখা গেছে এই ব্যাপারে আপনার মতামত কী। তখন আমি বলেছিলাম যে আসলে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে চাঁদে দেখা গেছে ব্যাপারটা ঠিক না, তবে বাংলাদেশের সবচাইতে প্রিয় যে ব্যক্তি তার বিয়োগের সময় বা তার কোনো কষ্টের সময়, তার কোনো দুর্দিনের সময় প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে তার ছবিটা ভাসে। সে দেওয়ালের দিকে তাকালে মনে হয় না এখানে মনে আল্লামা সাঈদী, সে আসমানের দিকে তাকালে এখানে সাঈদী, ফ্যানের দিকে তাকালে সাঈদী, সব জায়গাতে যেন আল্লামা সাঈদী আর আল্লামা সাঈদী। এটা হচ্ছে তার হৃদয়ের গহীনে অবস্থান করার কারণে, ভালোবাসা থাকার কারণে যেদিকে তাকায় সেদিকে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তো আমাদের দেশে কিছু অল্প শিক্ষায় শিক্ষিত অথবা কিছু মানে এটাকে বলা হয় যারা কুসংস্কারে বিশ্বাসী, এই সমস্ত লোকগুলো গাছের কাছে গিয়ে হয়তো জেন হাজির বা ইত্যাদি করেছে, অথবা আশপাশ থেকে একজন একটা কথা বলেছে, সাইড থেকে কেউ সাউন্ড দিয়েছে, আর সে ছড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, গাছ কথা বলতেছে।